আসসালামু আলাইকুম। আমি রাসেল। স্বাগতম আপনাদের আলোর পথের পরশে। আজকের আলোচনা আগে যুগের সাহাবীদের যুদ্ধনীতি। আমরা জানব কিভাবে তারা যুদ্ধের ময়দানে থেকেও ন্যায়, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব বজায় রাখতেন। যুদ্ধ কেন হতো? ইসলামের প্রথম যুগে যুদ্ধ মানে ছিল আত্মরক্ষা। মুসলমানরা কোনোদিন আক্রমণাত্মকভাবে যুদ্ধ শুরু করেননি, বরং মক্কার কষ্ট, অত্যাচার, মদিনায় হিজরত এসবের পরে যখন শত্রুরা মুসলমানদের আক্রমণ করত, তখনই প্রতিরক্ষার জন্য তারা অস্ত্র ধরতেন। যুদ্ধের আগে নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি অভিযানের আগে স্পষ্টভাবে কিছু আদেশ দিতেন। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়া সেনাবাহিনী পাঠান, তখন বলেছিলেন, কোনো নারী, শিশু, বৃদ্ধকে হত্যা করবে না, গাছ কেটে ফেলবে না, জমি ধ্বংস করবে না, উপাসনালয়ে লোকানু মানুষদের আঘাত করবে না, লাশ বিকৃত করবে না। এগুলো কেবল আদেশ ছিল না, বরং ইসলামী যুদ্ধনীতির মূল ভিত্তি ছিল। বদর যুদ্ধের শিক্ষা। বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩, আর কুরাইশদের সংখ্যা ছিল ১,০০০-এর বেশি। তবুও সাহাবীরা হেরে যাননি, কারণ তাদের মধ্যে ছিল শৃঙ্খলা আর ভ্রাতৃত্ব। তারা সারিবদ্ধ হয়ে নামাজ পড়ে যুদ্ধ শুরু করতেন, কোনো আদেশ অমান্য করেননি। বিজয়কে নিজের শক্তি মনে না করে আল্লাহর সাহায্য বলে মানতেন। উহুদ যুদ্ধের শিক্ষা। উহুদ যুদ্ধে প্রথমে মুসলমানরা জয়লাভ করছিলেন। গল্পের বাকি অংশ শুনতে ভিজিট করুন আলোর পথের পরশ ইউটিউব চ্যানেলে।